তুই তো জানিস না শুভ, গতবার যখন মামাবাড়ি গেলাম জীবনের সবচেয়ে অদ্ভুত জিনিসটা দেখলাম। কি রে, আবার ভূতের গল্প নাকি? দেখ, তুই কিন্তু সব কিছু যেন একটু বাড়িয়েই বলিস। না রে ভাই, এবারেরটা সত্যি। শোন, মামার বাড়ি তো খয়ের বাড়ি গ্রামে, মানে পুরো একটা পাড়াগা। আর ওখানে একটা পুরনো পরিত্যক্ত ঘর আছে গ্রামের শেষ প্রান্তে। সবাই বলে ওখানে নাকি সে হাঁটে পদচ্ছাপ না দিয়েই। মানে কি বলতে চাইছিস, যে হাঁটে কিন্তু পায়ের ছাপ পড়ে না? হ্যাঁ, গ্রামের লোকজন বলে বছর 7 আগে একটা মহিলা, রেণুকা নাম ছিল তার, তার স্বামী সন্দেহ করত তার চরিত্র নিয়ে। এক রাতে মারধর করে সেই জ্যোৎস্নার রাতে মাঠের পাশে একটা খাল পাড়ে ফেলে দেয় জ্যান্ত গেড়ে। কি বলছিস, এ তো ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, তারপর? তারপর থেকে লোকজন বলে পূর্ণিমা রাত এলেই ওই রাস্তায় কেউ হাঁটলে সে অনুভব করে পিছনে তার কেউ একজন আসছে, কিন্তু কোনো পদচ্ছাপ থাকে না, শুধু একটা ঠান্ডা বাতাস আর নারীর নিঃশ্বাসের মতো শব্দ। ব্যাপারগুলো তুই কি নিজে কখনো দেখেছিস? শুধু দেখিনি রে বন্ধু, অনুভব করেছি। সেদিন ছিল কার্তিক মাস, আমি মামার সাথে হাট থেকে ফিরছি। হঠাৎ করেই মামা বলল, চুপ, এগিয়েও না। সামনে কেউ নেই, পিছনেও কেউ নেই, কিন্তু তাও মনে হচ্ছিল কেউ ঠিক আমাদের পিছনে হাঁটছে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। তোর তখন গা শিরশির করছিল? তুই বিশ্বাস করবি না শুভ, আমি তখন আস্তে করে মোবাইলের টর্চ অন করলাম, পিছনে ঘুরে তাকালাম, কিছুই নেই, কিন্তু পেছনের মাটিতে যেন একটা পাতলা নারীর পায়ের ছায়া পড়েছিল। আর আমি স্পষ্ট শুনলাম, তুই দেখতে চাস? এই কথাটা একেবারে গলার কাছে এসে ফিসফিস করে বলল। দেখ ভাই, তুই এসব ভুলে যা। আমার যতদূর মনে হয় ওগুলো সব যেন তোর শোনার ভুল ছিল। তাই যদি হতো, তোকে আজ একটা ছবি দেখাবো। যেদিন ফিরে এলাম পরদিন সকালে মামার ছেলের মোবাইলে একটা ছবি উঠেছিল। আমাদের উঠোনে খেজুর গাছের পিছনে এক মহিলা দাঁড়িয়ে, চোখ দুটো লাল, মুখে হাসি নেই, কিন্তু পায়ের নিচে কাদামাটি, তবুও সব ফাঁকা, কোনো পদচ্ছাপ নেই। তুই সত্যিই সিরিয়াস এই ব্যাপারে? 100 ভাগ। আজও রাতে সেই দিক থেকে বাতাস এলেই গন্ধ পাই, একটা পচা ফুলের গন্ধ, আর মনে হয় কেউ পেছনে এসে দাঁড়িয়েছে, কোনো পদচ্ছাপ ছাড়াই। এই অমিত, এই তোর গলা কাঁপছে কেন হঠাৎ? শুভ, পেছনে তাকাস না, কেউ দাঁড়িয়ে আছে।